পিএসসি মিসলেনিয়াস এক্সামিনেশনের যে পোস্টগুলো দেয়া থাকে তার মধ্যে একেবারে উপরের দিকে একটা পোস্ট থাকে বিডিএমও বা ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার। তো বিডিএমও পোস্টটা কি, কেমন, এটার খুঁটিনাটি বিষয়ে জানতে অনেকেই অর্থাৎ অনেক অ্যাসপিরেন্টই অনেক রকম মেসেজ মেল করেছো। তো সকলের একই রকম মেসেজ মেল না, সকলের কম্পাইল করে আমরা একটা কোশ্চেনেয়ার বানিয়েছি, সেইটার আমরা উত্তরগুলো দেব এবং যার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি মিসলেনিয়াসের ডিটেল কি, আমরা যাবতীয় তথ্য এটা সম্বন্ধে, জব প্রোফাইল এবং বাকি জিনিসগুলো, এর সাথে রাজনৈতিক ইনভলভমেন্ট, ওয়ার্ক প্রেসার, প্রসপেক্ট, ফিউচার প্রসপেক্ট, সব কিছু আমরা এই ভিডিওটার মধ্যে পেয়ে যাব। ওকে, তো আজকের আমাদের ক্লাস বিডিএমও মিসলেনিয়াসের পোস্টার ডিটেল আলোচনা করা। ওকে, তো আমি র্যান্ডামাইজ না করে একেবারে প্রশ্ন ধরে ধরেই উত্তর দেব, যাতে অনেক বেশি স্ট্রাকচারাল ওয়েতে আমাদের কাছে ইনফরমেশনটা আমরা তোমাদের কাছে পৌঁছতে পারি। ওকে, নাও কোশ্চেন নাম্বার 1। প্রথম প্রশ্ন হচ্ছে মিসলেনিয়াস সার্ভিসে বিডিএমও পোস্টটা কিসের জন্য? তো দেখো, সোজাসুজি এর নামের মধ্যে দিয়েই এই পোস্টটার সম্বন্ধে একটা আন্দাজ পাওয়া যায়। মুশকিলটা এইটা যে এই যে আন্দাজটা পাওয়া যায় সেটা এতটা ইনকমপ্লিট যে সেখান থেকেই প্রশ্নগুলো আসে। তো অবভিয়াসলি ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই পোস্টটা মানে ডিজাস্টারকে আমাদের ম্যানেজ করতে হবে এবং ব্লক মানে অর্থাৎ ব্লক লেভেলে কাজ করতে হবে। এইটার একটা আমরা স্কেচ, একটা একটা বলা যায় একটা ধারণা পাই যখন বন্যা কবলিত দক্ষিণবঙ্গ বা এরকম কোনো জায়গার উপরে কোনো বড় খবরের কাগজ, আনন্দবাজার, বর্তমান, এই সময় এতে যখন আমরা কোনো রিপোর্টিং পড়ি বা এর উপর বিশেষ করে সম্পাদকীয় পড়ি, তখন দেখা যায় যে খুব ত্রাণের মানে ত্রাণ বিতরণের খুব বেহাল অবস্থা, দুর্গতদের সঠিকভাবে আর কি ইভ্যাকুয়েশন করা হয়নি, সঠিক ভালো জায়গায় তুলে নিয়ে যাওয়া হয়নি। তো এইসব নানা রকম সমস্যা নিয়ে বড় বড় লেখা পড়ে। সেই লেখাটা পড়লে আমরা বুঝতে পারি যে এক্স্যাক্টলি বিডিএমওর কাজের জায়গাটা কি, একটা ধারণা করতে পারি। ওকে, কোশ্চেন 2, যে এই পোস্টটায় কি কাজ করতে হয়, পোস্টিং কোথায়? ওকে, তো বিডিএমও এই পোস্টটা কি কাজ করতে হয় বলার আগে পোস্টিং কোথায় এটা বলি, তাহলে বুঝতে সুবিধা হবে কি কাজ করতে হয়। এর পোস্টিং হচ্ছে জেনারেলি ব্লক অফিস বা বিডিও অফিসের ভিতরে, অর্থাৎ সোজা কথায় ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা বিডিওর আন্ডারে বিডিএমওর পোস্টিং হয় এবং সেখানেই তার ঘর, সেখানেই তার চেম্বার, সে আলাদা হতে পারে বা একসাথে অন্য কোনো অফিসারের সাথে হতে পারে। বিডিওর আন্ডারে এই সমস্ত বা মিসলেনিয়াসের অপরাপর অনেক পোস্টিং আছে যেগুলোকে বলা হয় এক্সটেনশন অফিসার, অর্থাৎ বিডিওর এক্সটেনশন অফিসার হিসেবে বিডিএমও কাজ করে। ওকে, তো যতক্ষণ তুমি বিডিএমও ততক্ষণ তোমার ব্লকে পোস্টিং হবে। বিডিএমও যদি বি চলে যায়, অর্থাৎ ব্লক থেকে যখন সাব ডিভিশন বা অন্য কোথাও পোস্টিং হবে জেলাতে, তখন সেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার হিসেবে পোস্টিং হবে। ওকে, তো এই হলো পোস্টিং। এখন ব্যাপারটা হচ্ছে আলোচনা করব আমরা কাজ কি। খুব খুব বড় একটা লিস্ট আছে কাজের, সত্যি কথা বলতে কি, তার কারণ কাজ খুব ভাইটাল। ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারের বা ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারের সত্যি বলতে কি যদি সেরকম ব্লক হয়, অর্থাৎ রিভারাইন ব্লক, যেখানটায় ন্যাচারাল ডিজাস্টার হয়, সেই জায়গাটায় কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসারের কাজ অনেক বেশি। ডিপেন্ড করছে কোথায় পোস্টিং হচ্ছে, এটা সবচেয়ে আগে। কেননা শহর কেন্দ্রিক যে ব্লকগুলো, ওকে, সেই ব্লকগুলো অত বেশি ঝড়, বন্যা, বৃষ্টি, ঝঞ্ঝা, আয়লা, তুফান, যশ, এরকম দু চারটে বিশেষ ফণি, এরকম স্পেশাল কেস না থাকলে সারা বছরে কাজের চাপ কম। বাট যদি পোস্টিংটা অনেকটা রিমোট অঞ্চলের ব্লকে হয়, তখন কিন্তু যে কাজগুলো করতে হয় সেটা ভলিউম অনেক। আমি ছোট ছোট করে যদি তোমাদেরকে ধারণা দিই যে কি কি কাজ করতে হয় বিডিএমও পোস্টিংটাতে, তাহলে সেগুলো এরকম। প্রথম কাজ হচ্ছে অবশ্যই ডিজাস্টার ম্যানেজ করা। এখন ডিজাস্টার শব্দটা অনেকটা বড়, ঠিক আছে। ডিজাস্টার সব রকমের হতে পারে। ডিজাস্টার সব রকমের হতে পারে মানে ধরো
ডিজাস্টার যদি খুব বড় হয়ে যায়, ভীষণ আকারে হয়ে যায়, অনেকটা দিন ব্যাপী সেটা পারসিস্ট করে এবং তার ডিভাস্টেশন, তার বিধ্বংসীটা অনেকটা মেজর জায়গা জুড়ে হয়, সেটা ন্যাচারাল ক্যালামিটিতে পৌঁছে যায়। তো ন্যাচারাল ক্যালামিটি হলে সেটা ডিজাস্টার, অথবা খুব অল্প জায়গায় ঝড় বৃষ্টি হলো, কয়েকটা বাড়ির ওপরে দুর্গতি চলে এলো, সেটাও কিন্তু তাদের জন্য ডিজাস্টার। তো ডিজাস্টার কথাটার মানেটা অনেক ব্যাপৃত। বিষয়টা এই যে সব ধরনের কাজই কিন্তু একটা বিডিএমও কে করতে হয়, অর্থাৎ ন্যাচারাল ক্যালামিটির সময় সেখানটায় অ্যাসেসমেন্টের একটা পার্ট হিসেবে কাজ করা, অর্থাৎ কতটা ক্যালামিটি হয়েছে, কতটা ডিজাস্টার, কতটা ডিভাস্টেশন হয়েছে, তার অ্যাসেসমেন্ট টিম করবে। ওকে, সেই স্পেসিফিক টিম তৈরি হবে আলাদা করে পঞ্চায়েত সমিতি বিডিও মেম্বারদেরকে মিলিয়ে, সেটা করা। এছাড়া ধরা যাক বড় কোনো ন্যাচারাল ক্যালামিটি হলো না, ন্যাচারাল ক্যালামিটি ডিক্লেয়ার করে সরকারি। ওকে, ছোট কোনো জায়গায় পার্সিয়াল ডিজাস্টার হয়েছে, অল্প কয়েকটা বাড়ি, একটা দুটো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার পরিপ্রেক্ষিতেও কিন্তু ডিজাস্টার হিসেবেই গণ্য হবে এবং তাদেরকে রিলিফ ডিস্ট্রিবিউশন করা প্রাথমিকভাবে ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রথম কাজ, অর্থাৎ যেটাকে সেই জন্যই আগে বলা হতো রিলিফ অফিসার। ক্লিয়ার? নাও, এছাড়া যে কোনো ধরনের ডিজাস্টার, ঝড় হতে পারে, বন্যা হতে পারে, অতিবৃষ্টি, অনাবৃষ্টি বা খরা, ভূমিকম্প, মানে আলাদা আলাদা জায়গার ব্লক, আলাদা আলাদা জায়গার ভূপ্রকৃতি অনুযায়ী আলাদা আলাদা জায়গা সেখানকার ডিজাস্টার। ওকে, তো যে কোনো ধরনের ডিজাস্টারেই সেই জায়গায় ডিজাস্টার কবলিত মানুষগুলোকে সঠিকভাবে ত্রাণ পৌঁছে দেয়া, সোজা কথায় না খেতে পেয়ে মারা যায় এরকম যেন না হয় তার ব্যবস্থা করা, একদম ডিজাস্টার কবলিত অঞ্চলের মানুষগুলোকে তুলে এনে সুরক্ষিত স্থানে আশ্রয় দেয়া, অর্থাৎ তাদেরকে ইভ্যাকুয়েট করা। ওকে, এই কাজ সমস্ত কিছু কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টের আওতায় আসে। ওকে, কোথাও কোথাও সেটা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্টের থেকে ওপরে ন্যাশনাল ডিজাস্টার রিলিফ, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট গিয়ে সেই একেবারে বড় পাহাড় ভেঙে গেছে, ধস নেমে গেছে, বন্যা কবলিত অঞ্চল থেকে লোকজনকে তুলে আনতে হচ্ছে, ফ্লাইট হেলিকপ্টারে করে যেতে হচ্ছে, চপারে যেতে হচ্ছে, বোটে করে যেতে হচ্ছে, এই সমস্ত কিন্তু ওগুলো যদিও আমাদের ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ না, এই পুরো বিষয়টার পার্ট হওয়া বিডিএমওর কাজ, ওগুলো এনডিআরএফ করে থাকে, ওই স্পেশাল অপারেশন গুলো। এখন যেগুলো বললাম সেগুলোরই পিছনের দিকগুলো, ব্যাকগ্রাউন্ড গুলো, অর্থাৎ রিলিফ ডিস্ট্রিবিউশন করার জন্য সেখানকার যারা রেশন ডিলার তাদের সাথে যোগাযোগ রাখা, তাদের ফোন নাম্বার রাখা, কমিউনিকেট করা, যেখানে ইভ্যাকুয়েশন করা হবে, তুলে আনা হবে, ধরো যা কোনো স্কুলে তুলে আনা হবে তো স্কুলের ম্যানেজমেন্টের সাথে কথা বলে রাখা। ওকে, অর্থাৎ লায়াজনিং এর কাজ করা। এছাড়া সাইক্লোন শেল্টার কোথাও তৈরি হবে, সাইক্লোন শেল্টার তৈরি করার জন্য কেউ জমি দান করেছে বা কারোর জমি নিতে হবে, তাকে বুঝিয়ে রাজি করানো, তার সাথে কথা বলা, সেই জমি দেখে নেওয়া যে সেই যেখানটা সাইক্লোন শেল্টার হবে কিনা। মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার তৈরি হয় রিভারাইন ডিস্ট্রিক্টগুলোতে বা ব্লকগুলোতে, বিরাট বিরাট বড় বড় বিল্ডিং বানানো হয় সেখানটায়। ওকে, সেখানটায় ওয়ার্ল্ড ব্যাংক হেল্প করে, আইসিজেডএমপির প্রকল্পের তরফ থেকে টাকা আসে। তো সেই সমস্ত বিষয় পুরো পুরো ব্যাপারটার বিডিও স্যারের আন্ডারে থেকে তত্ত্বাবধান করা কিন্তু একটা বিডিএমও অফিসারের কাজ। ওকে, এছাড়া রিলিফের টাইপ আছে অনেক রকম, কিছু থাকে এক্সগ্রাসিয়া রিলিফ, কিছু পয়সা অর্থাৎ পার হেড কিছু ক্যাশ কখনো ডিস্ট্রিবিউট করা হয়, কখনো বা অনেক সময় বা সারা বছর ধরে মানুষ আসে, কারোর ঘর ভেঙে গেছে, কারোর ঘর জ্বলে গেছে, কারোর ঘরে আগুন লেগে গেছে, কারোর ঘর পড়ে গেছে হাওয়ায়, কারোর ঘরে নোনা জল ঢুকে নষ্ট হয়ে গেছে, তো জামা কাপড় ভিজে গেছে, বইপত্র নষ্ট হয়ে গেছে, তো সেক্ষেত্রে জামা কাপড়, অর্থাৎ শাড়ি, লুঙ্গি, ফ্রক, বাচ্চাদের পোশাক, এগুলো কিন্তু দেয়া বিডিএমওর কাজ। এর সাথে সাথে কি দেয়া হয়, এইগুলো রাখবার জন্যে তার বড় একটা গোডাউন থাকে, সেই গোডাউনের তত্ত্বাবধানও বিডিএমওর থাকে। এছাড়া বর্ষাকালে বিশেষ করে ত্রিপল আসে, যেখানে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা, সেই ত্রিপলগুলো গোডাউন করে রাখা, অনেক জায়গা থেকে ত্রিপল আসে, সেই ত্রিপলগুলোকে গোডাউনে ঢোকানো, ত্রিপল সঠিকভাবে বিলি করা, ত্রিপল বিলি করার জন্য পঞ্চায়েতে গিয়ে সার্ভে করানো, এই প্রসেসটা বিডিএমও করে থাকে। ওকে, তো এক কথায় পার্টিকুলার বিডিএমওর সেকশনের জন্য বিডিএমওর অনেক কাজ আছে,
এছাড়া কিছু কাজ আছে ডেথ বেনিফিট, অর্থাৎ কেউ যখন নর্মাল কোনো অ্যাক্সিডেন্ট হলো, রোড অ্যাক্সিডেন্টের কথা বলছি না, যা ন্যাচারাল ক্যালামিটি থেকে হতে পারে বা ডিজাস্টার রিলেটেড হতে পারে, যেমন ধরা যাক সাপে কাটলো, কারণ বাজ পড়লো, কেউ বাইরের রাজ্যে কাজ করতে গিয়েছে, সেখানে জাস্ট অ্যাক্সিডেন্টে পড়ে মারা গেলেন, ঠিক আছে, তো এই সমস্ত অ্যাক্সিডেন্টগুলোর ডেথ বেনিফিট হয়, যা বিডিএমও সেকশন থেকেই হয়, অর্থাৎ তার কাগজপত্র রেডি করা, এগুলো বিডিএমও করে থাকে। এছাড়া কোথাও ন্যাচারাল ক্যালামিটি ঘোষণা হলে, সেখানটায় ডেথ হলে, সেখানে কিছু আলাদা ফর্মালিটিস রয়েছে, সেই কাজগুলোও করতে হয়। বাড়ি সাধারণত দু ধরনের ভেঙে যাওয়া ভিত্তিতে অ্যাসেসমেন্ট করা হয়, পার্সিয়াল ডিস্ট্রাকশন আর ফুল ডিস্ট্রাকশন। ওকে, তার উপরে সে পার্সিয়াল ক্ষতিপূরণ পাবে না ফুল ক্ষতিপূরণ পাবে, এই সমস্ত কাজকর্মেও বিডিএমওর ইনভলভমেন্ট থাকে। এগুলো বিডিএমওর কাজ। বিডিএমওর কাজের বাইরে যেহেতু বিডিএমও বিডিওর তলায় কাজ করছেন, ওকে, তার অফিসে বসে কাজ করছেন, তো সেই জন্য বিডিওর সমস্ত কাজে বিডিএমওর পার্টিসিপেশন থাকে। অর্থাৎ প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সারা বছরের জন্য এসআরইআর এর কাজ, সামারি রিভিশন অফ ইলেকটোরাল রোলস, সেই কাজ করতে হয়, অর্থাৎ ভোটার লিস্ট সংশোধনের কাজ করতে হয়। এছাড়া ভোটের ডিউটি থাকে, ওকে, এছাড়া অন্য কোনো রকম ইনিশিয়েটিভ, যেমন ধরা যাক ওপেন ডেফিকেশন প্রোগ্রাম, তার ডিউটি থাকে। কোনো রকম সুমারি হবে, কোনো স্পেশাল কি বলা যায় কাউন্টিং হবে, কোনো ইকোনমিক সিচুয়েশন বোঝবার জন্য সোশিও ইকোনমিক কাউন্টিং হবে, তো সব ধরনের কিন্তু আদমশুমারি সেও বিডিও অফিস থেকে করা হয়। অর্থাৎ প্রত্যেকটা স্কিম প্রোগ্রাম যা বিডিও করবে, তা বিডিও নিজে তো একা তো করবেন না, এক্সটেনশন অফিসারদেরকে নিয়ে, এক্সটেনশন অফিসারদেরকে ধরে টিম ক্রিয়েট করে তার মধ্যে দিয়ে করান। তো সমস্ত কাজে কিন্তু বিডিএমও থাকেন, বিডিএমওর প্রেজেন্স উপলব্ধ হয়। সো এক কথায় বিডিএমওর পোস্টটা সেন্সিটিভ, বিডিএমওর পোস্টটা ভ্যালুয়েবল এবং ইম্পর্টেন্ট। ক্লিয়ার? নাও পরের প্রশ্ন হচ্ছে যে 3 নাম্বার কোশ্চেন, জব প্রোফাইল বা জব প্রেসার। দেখো, জব প্রেসার কেবল বিডিএমও না, বিডিও অফিসে থাকা, অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশনের লোয়ার লেভেলে বা লোয়ার র্যাঙ্কের বা বলা যায় কাটিং এজ অফিসার হিসেবে প্রত্যেকটা এক্সটেনশন অফিসারের উপরে হিউজ প্রেসার থাকে। ওকে, তো সেক্ষেত্রে আলাদা করে বিডিএমওর উল্লেখ করবার দরকারই নেই, কাজের চাপ সোজা কথায় ভালো থাকে। ক্লিয়ার? এবং মানে কাজের চাপ থাকে। নেক্সট, পলিটিক্যাল প্রেসার। দেখো, অবভিয়াসলি পলিটিক্যাল প্রেসার এগেন, যেহেতু বিডিওর মাধ্যমে সমস্ত স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিমগুলো ইমপ্লিমেন্টেড হচ্ছে, তো সেখানটায় টাকা পয়সার আনাগোনা, লেনদেন, ডিস্ট্রিবিউশন, ওকে, এই সবগুলো হচ্ছে, তো যেখানেই এটা হবে সেখানেই পলিটিক্যাল প্রেসার থাকবে। বিডিএম ওর অ্যাডিশনাল যেটা থাকে সেটা হচ্ছে যে নট অনলি ক্যাশ, কাইন্ডেও রিলিফ মেটেরিয়াল ডিস্ট্রিবিউশন হয়। ওকে, তো সেটা এখানে বেশি হচ্ছে না, ওখানে কম হচ্ছে, এই পার্টি বেশি পেলো না, ওই পার্টি কম পেলো, এই সব নিয়ে উষ্মা ক্ষোভ তৈরি হয়, তো তার উপরে পলিটিক্যাল প্রেসার থাকে। তবে অবভিয়াসলি একা বিডিএমও কখনোই কোনো কাজ করে না, কোনো টিমের সাথে করে, বিডিও স্যারের কোনো তত্ত্বাবধানে বা তার অনুমতি সাপেক্ষে করে। ওকে, অর্থাৎ অ্যাপ্রুভাল নিয়ে করে। সুতরাং চাপ বিডিও স্যারই নেন, বিডিএমও সেই চাপের পার্ট হন। ক্লিয়ার? নেক্সট, কোশ্চেন 5, 5 নম্বর কোশ্চেন কি, প্রসপেক্ট অফ জব বা ফিউচার অফ জব। ওকে, দুটোর পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে এইটা আমরা মাপবো কি করে, একটা জব প্রোফাইল ভালো কি মন্দ, 3টে জিনিস দিয়ে। একটা হচ্ছে যে প্লেস অফ পোস্টিং, সেকেন্ড হচ্ছে প্রমোশন, ওকে, এবং থার্ড হচ্ছে যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপ অফিসে বা রিলেশনশিপ উইথ দ্য বস। ক্লিয়ার? তো প্লেস অফ পোস্টিং, দেখো বিডিএম ওর পরিপ্রেক্ষিতে ব্লকে পোস্টিং হবে। ব্লক যদি রিমোট হয়, শহর থেকে দূরে হয়, তার যন্ত্রণা বেশি থাকবে। ব্লক অনেক বেশি শহর কেন্দ্রিক হলে তার ঝাপা ঝামেলা, কাজের চাপ কম থাকবে। তবে উল্টোটাও আরেকটা দিকও আছে, এটা ব্লক শহর কেন্দ্রিক হলে সেখানে পলিটিক্যাল প্রেসার, পলিটিক্যাল ইন্টারফারেন্স বেশি থাকে। গ্রামের দিকে, দূরের দিকের ব্লক হলে সেখানে পলিটিক্যাল পার্টিসরা অনেক বেশি নিজেদের মধ্যে সমঝোতাপূর্ণ, বন্ধুত্বপূর্ণ আচরণ করে, তো তাই তার চাপটাও বিডিএমওর উপর কম থাকে। সবকিছু সুবিধা অসুবিধা আছে। ওকে, তো একদিক থেকে ডিপেন্ড করছে যে পোস্টিং কোথায় হচ্ছে তার উপরে। বাট পোস্টিং দূরের দিকে হলে সেখানে কষ্ট বেশি, পোস্টিং কাছের দিকে হলে
শহরে থাকার যে একটু আলাদা বিশেষ সুবিধে বা মজা। কেউ গ্রামে থাকা পছন্দ করলে তার অবভিয়াসলি গ্রাম পছন্দ হবে। পৃথিবী দেখতে গেলে, প্রকৃতি দেখতে গেলে, গ্রাম বাংলা দেখতে গেলে, অনুভব করতে গেলে মানুষের জীবন, বিডিএমও চাকরির কোনো তুলনা হয় না। ওকে, নেক্সট, প্রমোশন। দেখো প্রমোশন বিডিএমও স্লো, অবভিয়াসলি। অন্তত এপিওর প্রমোশনের সাথে যদি তুলনা করা হয়, হ্যাঁ, বা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের সাথে যদি তুলনা করা হয় প্রমোশনের, তাহলে বিডিএমওর প্রমোশন তেমন উল্লেখযোগ্য নয়। বেশ কয়েকটা বিডিওশিপ, ব্লকশিপ পার করার পর বিডিএমও এইচডিডিএমও হন, ওকে, তারপরে ডিডিএমও হন অর্থাৎ ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার হন, কারোর ত্রাণ ভবনে পোস্টিং হয়ে যায়, ওকে, কেউ হয়তো ট্রেনিং দেওয়ার জন্য এদিক ওদিক যেতে পারেন। এগুলো খুব অপরচুনিটি খুব সিলেক্টেড হয়, অল্প হয়, বাট প্রমোশন স্লাগিশ, সোজা কথা। ওকে, নেক্সট। তবে এটাও খুব নতুন বা খুব আলাদা করে উল্লেখ করার কিছু নেই প্রমোশনটা স্লো, তার কারণ মিসলেনিয়াসের অধিকাংশ পোস্ট কিন্তু স্লো প্রমোশন, অধিকাংশ। বিডিএমও যেহেতু খুব ভালো এবং সেন্সিটিভ, তার কাজের বৈশিষ্ট্যটাই এমন, তো প্রচুর বার বিডিওর সাথে তার ইন্টারাকশন হয়, কথা হয়, মতামত আলোচনা চলে, তো যার ফলে বিডিওর সাথে জেনারেলি বিডিএমও রিলেশন খুব ভালো। এটা অফিসে কিন্তু একটা এক্স ফ্যাক্টর, যা বাইরে থেকে বলা যায় না, খাতায় কলমে লেখা হয় না, বাট অফিস কিন্তু খুব কুল থাকে, অফিসের ওপরে একটা পাওয়ার থাকে বিডিএমও। সব সময় সব বিডিএমওই অফিসের উপর একটা ইনফ্লুয়েন্স তৈরি করতে পারে, যেটা অনেক সময় মেনেও নিতে পারে না। এটা কিন্তু একটা বড় বিষয়, যেটা এনজয় করা যায় একটা বিডিএমওর পোস্টে। অন্য পোস্ট থাকতেই পারে, অতটা সিগনিফিকেন্ট না, ইনসিগনিফিকেন্ট, সারা সপ্তাহে হয়তো তার সাথে দুবার বিডিওর কথা হয়, তো অবভিয়াসলি তার সাথে অত ইন্টারাকশন হবে না, অতটা তার প্রভাব থাকবে না। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে ফ্যামিলি টাইম। নাও ফ্যামিলি টাইম, দেখো ফ্যামিলি টাইম বিডিএমও চাকরিতে দিতে পারবে কিনা। এগেন ব্যাপারটা এই যে কোথায় পোস্টিং হচ্ছে তার উপর ডিপেন্ড করছে, ফ্যামিলি কোথায় থাকছে তার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, ফ্যামিলি টাইম বিডিএমওর ক্ষেত্রে অন্য জবের তুলনায় একটু ডিফারেন্ট, আমি কম বেশি বলবো না, তার কারণ নর্মাল দিনগুলো যেখানে সূর্য স্বাভাবিকভাবে উঠছে, স্বাভাবিকভাবে রাত হচ্ছে, সেই দিনগুলো সাধারণ দিনের মতোই একটা ফ্যামিলি লাইফ একটা বিডিএমও পেয়ে থাকেন। বাট স্পেশাল ডে, প্রচন্ড ঝড় হয়েছে, প্রচন্ড বৃষ্টি হয়েছে, প্রচন্ড দুর্যোগ, যেখানটায় মানুষ দুর্যোগে ঘরে ঢুকে যায়, মানুষ বাইরে বেরোয় না, সেখানে বিডিএমওকে কিন্তু অফিস থাকতে হয়, বিডিএমওকে স্পট ভিজিট করতে হয়, তাকে অ্যাওয়ারনেস তৈরি করতে হয়, চারপাশে মেসেজ করতে হয়, অর্থাৎ তার ওয়ার্ক প্রেশার, ওয়ার্ক নেচারই এমন যে ক্যালামিটির দিনগুলো তাকে বেশি সচেতন, বেশি সজাগ হতে হয়, বেশি কি বলা যায়, বেশি কাজের মধ্যে ঢুকতে হয়। তো এইটা একটা অদ্ভুত বৈপরীত্য আছে, যে হতে পারে সেটা একটা ছুটির দিন, কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে বলে বিডিএমও অফিসে রয়ে গেল। খুব বড় হয়ে গেলে তো তখন পুরো অফিস থেকেই একটা আলাদা করে সেল তৈরি করা হয় বা অফিসেই কন্ট্রোল রুম খোলা হয়, দ্যাটস ডিফারেন্ট থিং। বাট নর্মাল কেসে অল্প ঝড় বৃষ্টিতে কিন্তু বিডিএমওকে সচকিত হতে হয়। সাধারণত লোকে যখন ভেতরে ঢোকে, বিডিএমওকে তখন বাইরে থাকতে হয়, এটা একটা ক্যাচ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 7, আদার জব প্রিপারেশন টাইম। দেখো এটা তো খুব, আমি বলবো যে এটা পার্সন টু পার্সন ভ্যারি করছে, তুমি কতটা চাইছো অন্য জব প্রস্তুতির জন্য তার উপর ডিপেন্ড করছে, কতটা মন দিয়ে চাইছো তার উপর ডিপেন্ড করছে। খুব রিল্যাক্সড জব করলেও অনেক সময় তুমি প্রিপারেশন নিতে পারবে না, তুমি সেখানে স্যাটিসফাই হয়ে যাবে, বরং বিডিএমওর কাজের মনে হবে, তোমার যদি ভালো না লাগে, কাজটা চাপ রয়েছে, তখন মনে হবে আরো বেশি করে প্রস্তুতি নিই। তো এটার আলাদা করে কিছু বৈশিষ্ট্য নেই, কাজের চাপ সব ক্ষেত্রেই সমান রয়েছে। পুলিশের যেরকম সারাক্ষণ ডিউটি থাকে, আমি এক্সাম্পল দিচ্ছি তুলনা করার পরিপ্রেক্ষিতে, সেরকম তো নয়, অর্থাৎ আলটিমেটলি সিভিল লাইনের জব, তো ম্যানেজ করা যায়, পড়াশুনোর সময় ম্যানেজ করা যায়, কেউ যদি চায় তাহলে কিন্তু অন্যান্য কাজও করতে পারেন। আমি ডায়মন্ড হারবারের একজন বিডিএমও জানতাম, তিনি অত্যন্ত ভালো কবিতা লিখতেন, তো নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য সময় পাওয়া যাবে, এরকম নয় যে সময় পাওয়া যাবে না কিছু। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন হচ্ছে যে কোশ্চেন নাম্বার 8, 40,000 মাইনে, এই মাইনেটা ঠিক, এই মাইনেটা চলবে? এখন উত্তর খুব স্বাভাবিক, দেখো 40,000 মাইনে কেন, যদি মাইনে 20,000 হয় আর যা যখন হাতে কিছু নেই তখন সেটাও চলবে। বাট যদি আমি সময়ের সাথে সাথে সেটাকে তুলনা করতে থাকি অন্য কোনো জবের সাথে, ডিএ কম আছে বলে
আফসোস বা খেদ থাকে, তো তখন সমস্যা ক্রিয়েট হবে, তাই না? বাট স্যালারি তো আগে থেকেই জানিয়ে দিচ্ছে যে আমি এই স্যালারিটা দেবো, সরকার তো জানিয়ে দিচ্ছে। সুতরাং সেটা নিয়ে আগে থেকে অ্যাগ্রিভ হওয়ার দরকার নেই, পোষালে করবে, না পোষালে করবে না। আর যার হাত খালি, সে অন্য কোনো অপশন নেই যার, সে 40,000-এ না করবে কিসের জন্য? এই প্রশ্নটা আমার খুব একটা ভ্যালু লাগেনি, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্নই নয় এটা। ঠিক আছে, তোমার যদি মাইনে 80,000 টাকা দরকার হয়, তুমি সিজিএলই দাও। মাইনে 1 লাখ 1.5 লাখ টাকা দরকার হলে তুমি ইউপিএসসি দাও, ডব্লিউবিসিএস দাও, মাইনে 1 লাখ টাকা হয়ে যাবে, তাই না? তো এই প্রশ্নটা খুব মেরিটের কোশ্চেন না। লাস্ট অ্যান্ড 9th কোশ্চেন, অর্থাৎ 9 পয়েন্টের কোশ্চেনারিজ ছিল আমাদের, সেটা হচ্ছে যে শুড আই গো ফর ইট, আমি কি এটা করতে যাব? দেখো, চাকরির, প্রত্যেকটা চাকরির দুটো সাইড থাকে, কয়েনের এপাট ওপাটের মতন। প্রথম সাইডটা বলে যে চাকরিটার প্যারামিটার্স কেমন, অর্থাৎ চাকরির স্যালারি, চাকরির পোস্টিং, চাকরির প্রমোশন, এটসেট্রা। সেকেন্ড যেটা পার্ট থাকে, উল্টো পিঠ থাকে, যেটা সেটা হচ্ছে যে সেই চাকরিটা সেই মানুষটার সাথে, মানুষটার মন মেজাজ মর্জি, বড় হওয়ার জায়গা, বড় হওয়ার ধারণা, সেট অফ বিলিফসের সাথে ম্যাচ করছে কিনা। অনেকেই অনেক ভালো চাকরি, অনেক স্যালারাইড, দারুণ মাইনের চাকরি ছেড়ে চলে আসে, আর তার শান্ত জীবন পছন্দ। অনেকে ইচ্ছা করে পুলিশের সার্ভিস নেয়, অনেকে পুলিশের চাকরি ছেড়ে দেয়। সুতরাং এটা ডিপেন্ড করছে সে কি চাইছে। তো বিডিএমও চাকরিটা একটু মানুষের প্রতি ভালোবাসা, দরদ, গ্রাম বাংলার কাজ করবার যার ইচ্ছা, দেশের হয়ে সত্যি কাজের একটা সুযোগ থাকে সেখানটায়, মানুষকে চেনবার সুযোগ থাকে, এই রকম অ্যাটিটিউডের মানসিকতার যদি তুমি হও, তো অবশ্যই গো ফর ইট। এর চেয়ে ভালো ভালো এক্সপোজার আমার তো মনে হয় আর কিছুতে হয় না। ওকে, মিসলেনিয়াসের কোনো পোস্টে এত ভালো এক্সপোজার, এত ভালো, এত পেনিট্রেশন টুয়ার্ডস দ্য সোসাইটি অ্যান্ড দ্য নেচার আর কোনো জবে নেই। যার এই টাইপটা পছন্দ নয়, তার এটা ভালো লাগবে না। তো এটাও অনেকটা ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করছে। ওকে, তুমি কি, তার উপর নির্ভর করছে তোমার পছন্দ, তার উপর নির্ভর করছে এই পোস্টটাকে তুমি নেবে না নেবে না। ক্লিয়ার? সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ ক্লাস। আমার মনে হয় যে আমি সব প্রশ্নের সমাধান সঠিকভাবে উত্তরের মাধ্যমে তোমাদেরকে দিতে পেরেছি, এবং আশা করব যে সামনে মিসলেনিয়াস এক্সাম রয়েছে, খুব ভালো করে পরীক্ষা দাও, প্রিপারেশন নাও, পরপর দুটো ডব্লিউবিসিএস রয়েছে, প্রিপারেশন নাও। আমরা ক্রমাগত এর ক্লাস করে যাব এই মিসলেনিয়াস ডব্লিউবিসিএস ইউপিএসসি রিলেটেড। প্রসূন স্যার অলরেডি ক্লাস দিয়ে চলেছেন কারেন্ট অ্যাফেয়ার্সের, খুব ভালো ভালো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয় আমাদের। কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থেকে একদম কোশ্চেন তুলে নিয়ে ইউপিএসসি বা ডব্লিউবিসিএস এ পড়ে বা এসে থাকে। তো আমি রিকোয়েস্ট করব খুব ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে, আমাদের স্ট্র্যাটেজি ক্লাসগুলো, প্রিপারেশনের যে পদ্ধতি টেকনিক, সেই ক্লাসগুলো দেখতে। আর সিএসডিজি যেহেতু তাদের জন্য, যারা বেশি করে খুব বড় ইনস্টিটিউশনে গিয়ে অনেক পয়সা খরচ করে বড় শহরে গিয়ে থাকতে পারে না, তাদের কাছে পৌঁছে দাও, হ্যাঁ, যাতে গ্রামে থেকে অবস্থা খারাপ হোক, অর্থনৈতিক অবস্থা সঙ্গীন হোক, মনের জোর, একাগ্রতা, প্রতিজ্ঞা যেন আকাশ ছোঁয়া থাকে, তাদের কাছে পৌঁছে দাও। ওকে, বেস্ট অফ লাক।